অ্যামাজন প্রাইমে আন্ধেরা বলে একটা নতুন সিরিজ এসছে, সেটা দেখলাম। হরর সিরিজ কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলি, যদি আপনার হরর মুভির ওপর একটু ইন্টারেস্ট থাকে, এখন যেরকম হররগুলো আসছে হরর কমেডি, সেরকম কিন্তু জনরার মধ্যে এই আন্ধেরা মানে সিরিজটা পড়ে না। আন্ধেরা সিরিজ পুরোপুরি ডিফারেন্ট। আপনাদের সামনে এমন একটা প্রেজেন্টেশন আনবে, আপনার প্রথম এক দেখে ভয় তো লাগবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। এতবার এই মুভগুলো সবার সামনে আনছে যে আপনার এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। আপনাকে জোর করে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে না এই সিরিজে, এটা সব থেকে বেশি দামি জিনিস। তো আন্ধেরা সিরিজের গল্প যদি একটু বলি, আগেই বলি, এটা যদি আপনি দেখতে বসেন আপনার প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগবে এই সিরিজটা শেষ করতে। তো এই সিরিজটা যদি দেখতে বসেন, খুব খারাপ না, বোর হবেন না, কিন্তু ভালো লাগবে। যদি আপনার হরর মুভির যদি ইন্টারেস্ট থাকে তাহলে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। কারণ হরর যদি আপনার ভালো লাগে তবেই এই সিরিজটা আপনার ভালো লাগবে, তার কারণ হরর এলিমেন্ট এর মধ্যে আছে। যদি হরর থেকে আপনি ভয় পান, তাহলে তো এই সিরিজটা আপনার দেখতে গেলে তো ভয় তো লাগবেই। যাই হোক, তো হরর ভালো ওয়ার্ক করে, এমন কিছু না একদম বেকার হরর এমন না। অ্যামাজন প্রাইম যখন সিরিজ, তখন হরর তো ভয় পাবেই। এবার স্টোরি নিয়ে একটু কথা বলি। এখানে আন্ধেরা দেখানো হচ্ছে, একটা আত্মা বলে একটা অর্গানাইজেশন আছে। তারা কি করছে, ব্রেনের মধ্যে একটা পট্টি পরিয়ে দিচ্ছে, যাতে কি হচ্ছে আপনার যত ডিপ্রেশন আছে সেটা নাকি উড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি তা না, তারা কি করছে, সেই ব্যান্ডটা লাগিয়ে কি করছে, আপনার ব্রেনটাকে স্ক্যান করছে। স্ক্যান করে আপনার যে মেমোরি আছে, বা খারাপ মেমোরি বলতে পারেন, সেগুলো আপনার সামনে রিফ্লেক্ট করছে এবং আপনাকে একটা অন্য জগতে নিয়ে আসছে। ঠিক আছে, জগতে নিয়ে আসছে এবং সেখান থেকে আপনি ভয় পাচ্ছেন। আপনি অন্য জগতে এসে ছাদ থেকে কখনো পড়ে যাচ্ছেন, কখনো রাস্তার মধ্যখানে গাড়িতে ধাক্কা খেয়ে যাচ্ছেন। অনেকে এইভাবে নিজের প্রাণও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এদের থিওরি হচ্ছে, যত এরা ডেটা কালেক্ট করবে তত মানুষদের ব্ল্যাকমেল করতে পারবে। ব্ল্যাকমেল করলে কি হবে, তত বেশি তারা ইনকাম জেনারেট করতে পারবে। এটা হচ্ছে এদের মোটো। অ্যাকচুয়াল তা না, অ্যাকচুয়ালি এদের মোটো হচ্ছে একটা নতুন জগৎ তৈরি করা, নতুন পৃথিবী তৈরি করা। তামা বলে একটা শক্তি আছে, সেটা হচ্ছে আন্ধেরা, মানে অন্ধকার। সেই শক্তিকে তারা জাগ্রত করতে চাইছে, মানে একজন আছে যে জাগ্রত করতে চাইছে। সেই জন্য মানুষদের মেমোরি সে ইউজ করছে, মানুষদের মেমোরি সেই তামার কাছে পাঠাচ্ছে, যাতে সে সেটাকে ইউজ করতে পারে। ইউজ করে সেটা প্রচণ্ড বেশি শক্তিশালী হবে, মানে তৈরি হবে, যে সবাইকে ম্যানিপুলেট করবে। সেটাই হচ্ছে এই সিরিজের মোটো। কিভাবে এই সিরিজগুলো একে অপরের প্রতি কানেক্টেড, এবং কিভাবে এই ব্রেনের মেমোরিগুলো কালেক্ট করছে, কিভাবে এগুলো ধরছে, বা যেগুলো যে আমাদের হিরো দেখানো হয়, তার দাদা কিভাবে এর মধ্যে, সে একটা ডক্টর, কিভাবে এর মধ্যে পড়লো, এই অন্ধকার জগৎ থেকে সে কিভাবে নিজের প্রাণ হারালো, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। খারাপ না, নতুন স্টোরি, একদম বেকার বলা যাবে না, একদম একটা ফ্রেশ স্টোরি। এরকম স্টোরি হয়তো খুব একটা আগে হয়নি। নতুন স্টোরি আপনি দেখতে পারেন। হ্যাঁ, একদম নতুনও না, কিছুটা কনসেপ্ট আগে ছিল, আবার নতুন কিছু কনসেপ্ট এসছে। তো যাই হোক, আমার তো খারাপ লাগেনি, ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, চরম বলতে পারবো না, ভালো বলা যেতে পারে। ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, আপনাকে বোর একদম করবে না। হরর এলিমেন্টগুলো আপনার সামনে ওয়ার্ক করবে। প্রথম সিরিজ থেকে আপনার মনে একটা কোশ্চেন হবে, হোয়াই, কেন কেন হচ্ছে, কেন একটা মানুষের সামনে নতুন একটা জগৎ খুলে যাচ্ছে, কেন? সেটা উত্তর একদম লাস্ট সিরিজে আপনি অবশ্যই পাবেন। দেখুন, সিরিজটা খারাপ না, আপনার কাছে সময় থাকলে অবশ্যই দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, চরমও নয়। আমি এই সিরিজ কিনলাম 2.5 আউট অফ 5 স্টার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে হচ্ছে পরের ভিডিও। তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।